আজকের চ্যালেঞ্জটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে, কারণ ব্যাঙ্গালোরের মতো একটা এক্সপেন্সিভ সিটিতে আমি মাত্র 100 টাকা দিয়ে কি আমার একটা পুরো ওয়ার্কিং ডে সার্ভাইভ করতে পারবো? 100 টাকার মধ্যে কি আমি কিছু বাঁচাতে পারবো, নাকি লিটারালি না খেয়ে বাড়ি আলটিমেটলি কি আমি আমার পুরো দিনটা সার্ভাইভ করতে পারলাম, নাকি যাহা ফেল করলাম? সেটা জানতে হলে পুরো ভিডিওটা লাস্ট অব্দি তোমাদের সাথে সাথে আমিও কিন্তু খুব এক্সাইটেড আমার এই চ্যালেঞ্জটার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি অ্যান্ডি। তো চলো শুরু করা যাক আজকের চ্যালেঞ্জ ভিডিও। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অ্যান্ডি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে আমি নিজেকে চ্যালেঞ্জ করব যে আমি আজকে সারাদিন ব্যাঙ্গালোরে মাত্র 100 টাকায় সার্ভাইভ করতে পারি কিনা। তো চলো, আমি তো খুব এক্সাইটেড এই চ্যালেঞ্জটার জন্য। কি ব্যাঙ্গালোরের মতো একটা শহরে মাত্র 100 টাকায় সারাদিন ধরে সার্ভাইভ করা। তো চলো দেখি আমি চ্যালেঞ্জটা আদৌ পাস করি নাকি ফেল করি। চলো চটপট অফিসের জন্য রেডি হয়ে নিই। প্রতি শুক্রবার কিন্তু আমাদের পিজিতে ব্রেকফাস্টে দেয় আটার লুচি আর তার সাথে ছোলার তরকারি। বাট বিষয়টা হলো, লুচিটা এমন একটা বাজে তেল দিয়ে ভাজে যে ভাই একবার খেলে তোমার সারা দিন গলা জ্বালা করবে। ভাই আমার তো সহ্য হয় না, সেই কারণে আমি লুচিটা বাদ দিলাম। তার বদলে আমি নিয়ে নিলাম শুধুমাত্র ছোলার তরকারিটা। তো বলতে পারো এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ, কারণ আমি অফিসে গিয়ে তো কিছু কিনে খেতে পারবো না, কারণ আমার বাজেট কিন্তু খুবই শর্ট। মাত্র 100 টাকার মধ্যে আমাকে সবটা ম্যানেজ করতে হবে। ব্রেকফাস্ট তো আমি অফিসে গিয়েই করবো, আর ব্রেকফাস্টের জন্য আমি নিয়ে নিয়েছি একটু ওটস, যেটা আমি মাসকাবাড়িতেই 1 কেজি মতো তুলে রাখি। এবার সেখান থেকে প্রত্যেকদিন আমি 1 স্কুপ করে খাই, মানে ধরে নাও ওই 50 গ্রাম মতো। যেহেতু আমি আজকে চ্যালেঞ্জ ভিডিও করছি, তাই আমি সেই এক্সপেন্সটাও বাদ দিতে চাই না। 50 গ্রাম ওটসের প্যাকেট বাইরে দাম হচ্ছে 20 টাকা, তো আমি আমার 20 টাকা অলরেডি অ্যাড করে দিলাম আমার দিনে। অফিস আমি বেসিক্যালি বাসেই যাই। যদি আমি এসি বাসে যাই তাহলে আমার ভাড়া লাগে হচ্ছে 20 টাকা, আর আমি যদি নর্মাল যেমন লোকাল বাস হয় সেই বাসে যদি যাই তাহলে আমার ভাড়া হয় হচ্ছে 12 টাকা। তো ভাগ্যক্রমে টাইমিং ম্যাচ করে যাওয়ার জন্য আমি লোকাল বাসটাই আজকে পেয়ে গেছি। তো আজকে আমার অফিস যাওয়ার জন্য বাস ভাড়া লাগলো হচ্ছে 12 টাকা। তো চলো এবারে অফিসে পৌঁছে দেখা হচ্ছে। বাড়ি থেকে যে ওটসটা এনেছিলাম সেই ওটসটাই আমি অফিসে দুধ দিয়ে খেয়ে নিই। অফিসে আমাদের দুধটা ফরচুনেটলি ফ্রিতে দেয়, মানে আমাদের অফিসে যে কফি ভেন্ডিং মেশিনটা আছে সেখানে অপশন থাকে শুধুমাত্র হট মিল্ক। আর সকালবেলা উঠে দিন শুরু করতে আমার একটু ব্ল্যাক কফি দরকার পড়ে, তো ব্ল্যাক কফিটাও আমি নিয়ে নিলাম অফিসের কফি ভেন্ডিং মেশিন থেকে। তো আজকে আমার ব্রেকফাস্টে আছে ওটস, তার সাথে একটু দুধ আর একটু ব্ল্যাক কফি। ওটস এর দামটা আমি 20 টাকা ধরেছিলাম, তো আজকে আমার ব্রেকফাস্টের প্রাইস কিন্তু মাত্র 20 টাকা। তো 20 টাকা আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। এবার সময় হচ্ছে লাঞ্চের। তো লাঞ্চ কিন্তু আমি অলরেডি আমার পিজি থেকে প্যাক করে নিয়েছিলাম, মানে ওই ছোলা সেদ্ধটা, আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি আমার অফিস ক্যান্টিন থেকে একটা ফ্রুট বোল। আমাদের অফিস ক্যান্টিনে একটা ফ্রুট বোলের দাম 45 টাকা, আর ফ্রুট বোলটাও কিন্তু বেশ ভালোই দেয়, অনেকটাই কোয়ান্টিটি দেয়, আর সব রকম ফলে কিন্তু মিলিয়ে মিশিয়ে থাকে। তাই 45 টাকায় প্রত্যেকদিন ফলও খাওয়া হয়ে যায়, তো আই থিংক ইটস ওয়ার্থ ইট। তবে হ্যাঁ, ফলটা যেহেতু পুরোটাই ফাইবার আর ওয়াটার বেস, পেট ভর্তি রাখার সমস্যাটা কিন্তু এখানে থেকেই যাচ্ছে। যদিও আমি এক বাটি ছোলা সেদ্ধ খাচ্ছি, তো জানি না ঠিক কতক্ষণ আমার পেটটা ভর্তি থাকবে এটাই, কারণ আমি কিন্তু এখন লাঞ্চ করছি 1টার সময়, আর আমাকে অফিসে থাকতে হবে 6:30 অব্দি। তো আমার তো মনে হচ্ছে আজকে আমার জন্য এই পার্টটাই বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে, কারণ অলরেডি কিন্তু আমার 77 রুপিস খরচ হয়ে গেছে, আর মাত্র আমার কাছে পড়ে আছে 23 টাকা। এবার আমি যদি কিছু খেতে যাই এই 23 টাকা দিয়ে, তাহলে আমি আবার বাড়ি ফিরতে পারবো না। এখন বাচ্চা হচ্ছে বিকাল 5টা, আর আমি ঠিক যে আশঙ্কাটা করেছিলাম সেটাই হয়েছে। আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, বাট আমার কিছু করারও নেই। আমি যদি এখন 23 টাকাটা কোনো কিছু খাবার কিনতে লাগিয়ে দিই, তাহলে আমাকে আবার হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হবে, যেটা আমার পক্ষে পসিবল, কারণ বাড়ি ফেরার জন্য আমার কাছে 20 টাকা রাখতেই হবে। কারণ যদি আমি মেট্রো করেও আজকে বাড়ি যেতে চাই, আমার মেট্রো কার্ডের রিচার্জ শেষ হয়ে গেছে, তো সে কারণে আমাকে কিন্তু মিনিমাম রিচার্জ আমাকে 100 টাকা করাতেই হবে, যেটা আমি আজকে করতে পারবো না। সো আমার কাছে আজকে বাসে করে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তো উঠে পড়লাম বাসে, কিন্তু আজকে হলো আমার সাথে একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ইনসিডেন্ট। প্রত্যেকদিন আমি এই বাসটায় করেই বাড়ি আসি, কিন্তু আজকে হঠাৎ করে বাসটা, আমি যে বাস স্ট্যান্ডে নামি তার আগের বাস স্ট্যান্ড বললো যে তাদের এটা লাস্ট স্টপেজ, সেই অনুযায়ী ওরা আমার ভাড়াও কাটে 15 টাকা, আর আমি যে স্টপেজটায় নামি তার আমার একটা স্টপেজ আগে আমাকে নামিয়ে দেওয়া হয়। আর 15 টাকা যেহেতু আমি অলরেডি খরচ করে ফেলেছি, তাই আমার কাছে পড়ে আছে আর 8 টাকা। তো অবভিয়াসলি 8 টাকা দিয়ে না তো কোনো বাস যাবে আর না তো কোনো অটো, তাই আজকে আমার কাছে হেঁটে হেঁটে ফেরা ছাড়া কোনো উপায় নেই।
আমি জাস্ট অফিস থেকে বাড়িতে ঢুকলাম অ্যান্ড আজকের দিনটা ভাই ক্রেজি ছিল, ক্রেজি। মানে আমি কোনোদিন এটা ভাবতেও পারিনি। মানে আজকের আমি ভিডিওটা বানালাম বলে আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি আমি সার্ভাইভ করতে পারি 100 টাকার মধ্যে। তো সব মিলিয়ে মোটামুটি কত হলো, 92। ইয়েস, মানে আমি 100 টাকার মধ্যে আজকে পুরো দিনটা কাটিয়ে নিলাম গাইস। তো ঘরে চলে এসেছি, এরপরে তো আমি সেই পিজির খাবারই খাবো, তো এটাও আমি কাউন্ট করবো না অবভিয়াসলি। তো মানে আমি সারা দিনটা মাত্র 92 রুপিসে কাটিয়ে দিলাম, সেটা আবার ব্যাঙ্গালোরের মতো শহরে। যারা তোমরা বলো যে ব্যাঙ্গালোর অনেক এক্সপেন্সিভ, আমার তো এখন দাঁড়িয়ে এটা মনে হচ্ছে যে ইটস অনলি ডিপেন্ডস আপ টু ইউ। তুমি কিভাবে চাইছো লাইফ লিড করতে, তুমি কিভাবে নিজের এক্সপেন্সেস গুলোকে তোমরা প্ল্যান করছো, তার উপর কিন্তু ডিপেন্ড করছে একটা শহরের এক্সপেন্সেস। হ্যাঁ, মানছি যে হ্যাঁ পিজি রেন্ট অনেক বেশি, থাকার খরচ বেশি, বাট সেটা বাদ দিয়ে যদি আমরা দেখি যে ডেলি এক্সপেন্সের কথা যদি আমরা ধরি, তাহলে কিন্তু অতটাও এক্সপেন্সিভ নয়। তোমরা যদি এখন এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে এর পরে কোন চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও আমার চ্যানেলে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই।